হ্যালো এভরিওয়ান, আবার একটি আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমাদের জীবনে ভিজিটিং কার্ডের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি ভালো ভিজিটিং কার্ড হলো এমন একটি যা দেখতে ভালো এবং প্রফেশনালের মতো হয়। সো গাইজ, আমি সহদেব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনি আপনার মোবাইল থেকে 2 মিনিটে প্রফেশনাল ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রফেশনাল ভিজিটিং কার্ড বানানোর জন্য যে অ্যাপ্লিকেশানটি দরকার সেটা ডাউনলোড করবেন আপনারা কোথা থেকে। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ওখানে সার্চ করবেন বিজনেস কার্ড ভিজিটিং কার্ড। ওকে, তো ওখানে সার্চ করার পর দেখুন একদম 4 নম্বরে আছে বিজনেস কার্ড মেকার ফ্রি ভিজিটিং কার্ড মেকার ফটো। ঠিক আছে, তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশানটাকে আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ডিরেক্ট। তো চলুন এরপর ওপেন করবেন। ওপেন করার পর আপনার ল্যাঙ্গুয়েজ সেট করে নেবেন আপনার মতো। তো আমি ল্যাঙ্গুয়েজ সেট করে নিলাম। এরপর কি করবেন, সিম্পলি এখানে আপনার বিজনেস কার্ড মেকার, তো এখানে ক্রিয়েট করতে চান, এখানে ক্রিয়েট করে নেবেন। তো ক্রিয়েট করার পর এখানে অ্যাড দেবে, যেহেতু ফ্রি তো এখানে অ্যাডটা ক্যান্সেল করে দেবেন। তারপর এরপর এইভাবে আপনার আসবে। ওকে, তো এখানে আপনার এখানে নাম, ফোন নাম্বার, ইমেল, জব টাইটেল, কোম্পানি নেম এগুলো সব দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার যা যা ভিজিটিং কার্ডে দেওয়ার এই ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দেবেন। করে দেওয়ার পর এখানে সেভ করে দেবেন। ওকে, এখানে সেভ করে দিতে পারেন বা আপলোড যে কোনো করতে পারেন। ওকে, আপনার মোবাইলে যদি কি ফটো দেওয়া থাকে তো আপলোড করতে পারবেন ওখান থেকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা যে কোনো। এখানে এক্সাম্পল যা হোক দিয়ে দিচ্ছি, এখানে আপনারাও দিয়ে দেবেন আপনার কোম্পানি নেম, অ্যাড্রেস। ওকে, তো সব ফিল আপ করে দেবেন একদম। আমি আপনাদের বোঝানোর জন্য একদম ফিল আপ করে দিচ্ছি। ট্যাগলাইন সব দিয়ে দেবেন। এরপর কি করবেন, সেভ করবেন। সেভ করার পর লোগো আপনার যদি ডাউনলোড করা থাকে, পার্সোনাল লোগো তৈরি করা থাকে তো দিতে পারেন। এখান থেকে লোগো আপনি দিতে পারবেন। সিম্পলি আমি একটা লোগো দিয়ে দিলাম, আপলোড করে দিলাম। ওকে, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে এবার দেখুন আপনার ট্যাম্পলেটস চলে আসছে। কোন ধরনের ট্যাম্পলেটস আপনি ব্যবহার করবেন, এই দেখুন ট্যাম্পলেটস এই ধরনের চলে আসবে। আপনি যেই ধরনের কার্ড তৈরি করবেন তো সেই ধরনের করতে পারবেন। ওকে, সিম্পলি আমি এটা করছি। আপনারা এইভাবেই দেবেন। এগুলো সব টাচ করলেই আপনার এডিট করা যাবে। ওকে, এই দেখুন ইমেল অ্যাড্রেস সব এখানে দেওয়া যাবে। আমি একটা এমনি আপনাদের বোঝানোর জন্য দিয়ে রেখেছি। এখানে ধরুন আপনার নাম দেবেন, এখানে যাবেন, আমার নাম দিয়ে দিচ্ছি এখানে দেখুন, অ্যাপ্লাই। ওকে, আপনি লোগো চেঞ্জ করতে চাইলে লোগো চেঞ্জও হবে। আপনি ধরুন এই লোগো রাখবেন না। ওকে, তো এখানে লোগো চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। আপনি যেটা করবেন লোগো, এই দেখুন স্যাপসোটো লোগো, আপনি যে লোগো নিতে চাইবেন সেই লোগো নিতে পারবেন। আমি আরেকটা এইটা নিয়ে নিচ্ছি। ওকে, তো এটা একটু ছোটো ক্রপ করে ছোটো করে নিলাম। আপনি যেমন লোগো নেবেন এগুলো ডিলিট করতে পারবেন, দেখে নিন, এগুলো ডিলিট করতে পারবেন। ওকে, আপনি যেরকম নেবেন সেরকম হবে। তো এখানে ফ্রম আপনি আবার চেঞ্জও করতে পারবেন। এই টেমপ্লেট চেঞ্জও করতে পারবেন আপনি আবার। দেখুন আবার টেমপ্লেট চেয়ে যাবেন, নতুন টেমপ্লেট নিতে পারবেন। ওকে, তো যেমন টেমপ্লেট নেবেন তেমন হবে। দেখেন যেমন টেমপ্লেট নেবেন সেরকমই হবে। টেমপ্লেট এইভাবেই আপনারা চেঞ্জ করবেন। তো এরপর কী করবেন, সেভ করবেন কী করে। তো সেভ করতে গেলে আপনাদের কী করতে হবে, এখানে যে সেভ আছে সেভ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ডাউনলোড অপশানে ক্লিক করবেন। আপনি যাই সাইজে ফন্টেও নিতে পারেন, ব্যাক সাইডেও নিতে পারেন। ওকে, দু সাইডেও নিতে পারেন বা পিডিএফ করে নিতে পারেন। ওকে, আমি ফন্ট সাইজটা করছি, তো ফন্ট সাইজ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনার ফন্ট সাইজ হয়ে যাবে। তো এখানে ভিউ ডাউনলোড, দেখুন আমার ডাউনলোড হয়ে গিয়েছে। দেখছেন, এইভাবে আপনাদের নিজের মন পছন্দ মতো টেমপ্লেট বানাতে পারবেন।
চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।